আজকের একটা মসজিদ দেখুন, মসজিদে লাইব্রেরি নাই। মসজিদে লাইব্রেরি নাই, অবাক হয়ে যায় যে মসজিদে লাইব্রেরি নেই কেন, মসজিদে কেন বই নাই, খালি 300 পিস কোরআন শরীফ, 400 পিস কোরআন শরীফ। আরে ভাই, আরবি কোরআন আর দরকার নেই তো, যা আছে ওই লোক পড়ে এখন পড়ুক না কয়েকশো বছর। কি বলছি কথা বুঝতে পারছেন? ভুল ব্যাখ্যা করবেন না। যে কোরআনগুলো আরবিতে আছে ওগুলো এখন পড়ুক না, আবার 10 পিস কোরআন শরীফ আরবিতে দিচ্ছে কেন? ভালো কিছু বই এই মসজিদে একটা লাইব্রেরি করে দেওয়া যায় না? বিশ্ব নবীর জীবনী, সাহাবাদের জীবনী, মুসলমানদের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ওমর ফারুকের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, কারা ছিল আমাদের মুসলমান নেতা, কারা ছিল আমাদের লিডার, তাদের সম্পর্কে আলোচনা আজকের মসজিদগুলিতে হয় না। ইমাম যদি জুমার দিন কথা বলে, ইমাম যদি জুমার দিন ভালোভাবে খুতবা দেয়, ইমাম যদি মানুষকে সচেতন করে, ইমাম যদি রাজনীতির বিষয়ে মানুষকে সচেতন করে, সেক্রেটারি বলছে হুজুর মসজিদে রাজনীতি করবে কেন, মসজিদে সব বলবে কেন? তো মসজিদে বলবো না কি তোমার কবরে গিয়ে বলবো? মসজিদে যদি রাজনীতির সম্পর্কে মানুষকে সচেতন না করা হয়, কোন জায়গায় বলবো? সারা জীবন টুপি মাথায় দিয়ে, সারা জীবন তোমাদেরকে মাথায় টুপি দিয়ে ধোকা দিয়ে এসছে। আপনারা প্রত্যেকে জানেন যে বিলটা পাস হয়েছে ওয়াকফ আইন। এই বিল পাস হওয়ার আগে বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এই দুইজন বেঈমান হারামখোরগুলো রমজান মাসে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মুসলমানদের সাথে ইফতার করেছে। কি বলছি বুঝতে পারছেন না? ইফতারে সবাইকে ওয়েলকাম, যে কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, জৈন, শিখ সবাই ইফতার খেতে পারে। ইসলাম অত ছোট না যে ইফতার খেলে তাকে মেরে বার করে দেবে, সে ধর্ম ইসলাম না। আপনার মসজিদে একটা হিন্দু আসতে পারে, বসতে পারে, কিছু জানতে আসতে পারে, শিখতে আসতে পারে, কিছু সাহায্য চাইতে আসতে পারে। কোন মসজিদে যদি একজন হিন্দু বোন এসে বলে যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপনি টাকা দিলে জাহান্নামে যাবেন না? এর জন্য সওয়াব আছে? বলুন, জোরে বলুন, সওয়াব আছে। একটা খ্রিস্টান যদি বলে যে আমার ছেলেটা ক্যান্সার আক্রান্ত, তার টাকা লাগবে, মসজিদ থেকে যদি 5000 টাকা দেওয়া হয়, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু কষ্ট লাগে কোন জায়গায়? বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, এই দুই বেঈমান মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে রমজান মাসে মুসলমানদের সাথে ইফতার করলো, আর পার্লামেন্টে ওয়াকফ বিল পাস হওয়ার সময় এই বেঈমান দুটো ওয়াকফ বিলের পক্ষেই ভোট দিল। কি বলছি বুঝতে পারছেন না? কাদেরকে ইফতার খাওয়াচ্ছেন, কাদেরকে ইফতার মজলিসে ডেকে ডেকে বসাচ্ছেন, ভালো করে বুঝুন। আপনার শত্রুকে, আপনার বন্ধুকে এটা চিনতে শিখুন। সেজন্য আমাদের প্রত্যেকের সচেতন, শিক্ষিত এবং সামাজিক, দেশপ্রেমিক, ধর্মপ্রেমিক, কোরআনওয়ালা হতে হবে। আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার মসজিদে যেন একটা লাইব্রেরি থাকে। পড়াশোনা না করলে জাতি জানবে কি করে? তো আল্লাহ কি বলছেন? কুলু ওয়াশরাবু, বান্দা তুমি খাও এবং পান করো, খাও এবং পান করো, তবে শর্ত আছে একটা, ওয়ালা তুসরিফু, তুমি যেন অপচয় করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। অতিরিক্ত যারা খরচ করে। আবার এই কথাটা সূরা ফুরকানে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠার ডান দিকের পৃষ্ঠার ঠিক 4টে লাইন উপরে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আমার মুমিন বান্দা যারা, আমার খাস বান্দা যারা, আল্লাহর ইবাদুর রহমান যারা, তারা যখন অর্থ ব্যয় করে, তারা যখন খরচ করে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপচয় করে না, আবার কার্পণ্য করে না, অতিরিক্ত উল্টো পাল্টা খরচ করে না, আবার কৃপণ বকিলের মতো টাকা শুধু জমিয়েছে, টাকা শুধু অর্থ
সম্পদ জমিয়েছে, একটা টাকাও দিচ্ছে না, বাড়াবাড়ি করে না, আবার অপচয়ও করে না। তারা কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তারা এই দুইয়ের মাঝামাঝি তারা অর্থ ব্যয় করে, বাড়াবাড়িও নাই আবার কমেও নাই। মুসলমানদের বাড়ির বিয়েতে 8 লাখ 10 লাখ টাকা খরচ হলো, আর ওই বিয়ে বাড়িতে 500 বরযাত্রী খেলো। ইমাম সাহেবের টাকা দেওয়ার সময় কত বলুন কত হুজুর? বিয়ে পড়ানো 1000 টাকা রেজিস্ট্রি করে নাকি? শুধু আচ্ছা 1000 টাকা, তা তো অনেক বেশি দিচ্ছে আপনাদের। 500 লোক খেতে এসেছে বিয়ে বাড়ি, আর এই মেয়েটার বাচ্চা হওয়ার সময় যদি রক্তের প্রয়োজন হয়, ওই বরযাত্রী কেউ রক্ত দেয়? কি বলছি বুঝতে পারছেন না? খেয়েছে 500 জন, বিফ, মাটন, চিকেন, কত আইটেমের খাবার। 8 লাখ টাকা খরচ করেছে মেয়ের বাপ মেয়ের বিয়েতে। আর এই মেয়েটা বিয়ের 2 বছর পরে যখন প্রেগন্যান্সি হলো, পেটে বাচ্চা যখন এলো, যখন সন্তান হতে যাবে, যখন ব্লাডের প্রয়োজন হলো, ওই আত্মীয় স্বজনের কারোর কাছে রক্ত পাওয়া গেল না, কেউ আর রক্ত দিতে রাজি হলো না। তো এতগুলো লোক খাই আমার লাভটা কি হলো? কি লাভ হলো? কি বলছি বুঝতে পারছেন না? বিয়েতে 8 লাখ 10 লাখ টাকা খরচ করছেন, কিন্তু আসল জায়গায় আমরা খরচ করছি না। অথচ ইসলামের বিয়েটা সবচাইতে সহজ বিয়ে। আমি জানি না আপনাদের কেশপুরে মসজিদে বিয়ে হয় কিনা, আর আল্লাহ নবীর সুন্নাত হলো বিয়ে হবে মসজিদে। মসজিদে বিয়ে হয় কোনোদিন শুনেছেন এখানে? মসজিদে বিয়ে হবে? বিয়ের দরকারটা কি? বিয়ে প্যান্ডেলে হবে, বিয়ে প্যান্ডেলে হবে। ইসলাম বলছে মুসলমানরা খরচ করার সময় বাড়াবাড়ি করবে না, আবার কৃপণও হবে না। এই যে ঈদের অনুষ্ঠান হলো, এখনো আমার সঙ্গে চলুন হাওড়া অঙ্কুরহাটি, আপনাকে দেখাচ্ছি, চলুন নিবড়া, চলুন। লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল, গেট, লাইটিং, মেলা, ফাংশন, ডিজে, অনুষ্ঠান। একদিকে যেমন ফিলিস্তিনি বোম্বিং করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তারা পানি পাচ্ছে না, খাবার খাচ্ছে না, খাবার পাচ্ছে না, হসপিটাল ধ্বংস, কাফনের কাপড়টুকু জোগাড় করতে পারছে না, কবর খোলার কোনো লোক নাই, গণহারে শহীদ করা হচ্ছে। আর এই হতভাগা জাতি সেই সব কথা ভুলে গিয়ে ঈদের সঙ্গে ডিজে বক্স এনে ফাংশন করে, ঈদের সময় ব্রেক ডান্স করে পুরো জাতিকে কাফের বানাচ্ছে। এদের হুঁশ আছে? এদের হুঁশ আছে? লক্ষ লক্ষ টাকা ঈদে খরচ করছে, কিন্তু আল্লাহ অন্য কথা বলছে। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ঈমানদার তো তারা যখন ব্যয় করে অতিরিক্ত করে না, আবার কৃপণও তারা হয় না। তারা যখন খরচ করে, আল্লাহ বলছেন যালিকা কওয়ামা, মধ্যপন্থা অবলম্বন তারা করে। আবার একই কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাঈল। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয় যারা করে, খরচ যারা করে, ওরা হলো শয়তানের ভাই। ওরা কি? শয়তানের ভাই। যতটুকু প্রয়োজন খরচ করুন। কি দরকার আছে মসজিদে 30 লাখ টাকা খরচ করে পাথর বসানো? বলুন কি দরকার আছে? কি দরকারটা আছে? মসজিদে মিনার করেছে 28 লাখ টাকা, আর ওই মসজিদ মহল্লার মধ্যে একটা মেয়ে বিয়ে হবে, একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হবে, সে যদি বলে মসজিদ কমিটিকে, ভাই একটু গ্রাম থেকে কিছু চাঁদা তুলে আমার জন্য একটু সাহায্য করুন না, একটু মানুষের কাছে বলুন না, তখন আর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। আর মিনার করছে 28 লাখ টাকা, মসজিদ করছে 30 লাখ টাকা, মসজিদে এসি বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, পাথর বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে।
এই ইসলামের মুসলমানের এই অবস্থাতে কি করে উন্নতি হতে পারে? তাই আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা ডাকছি কেন আল্লাহ সাড়া দিচ্ছে না? আমাদের ভুলটা প্রথমে স্বীকার করে নিতে হবে যে মুসলমান আল্লাহ চেয়েছিল সেই মুসলমান আমরা না। আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বলেছিলেন, আমাদেরকে কোরআন পড়তে বলেছিলেন। আজকের আমি যদি হাত তুলতে বলি, আপনাদের অপমান করতে চাই না, আপনাদের প্রত্যেকের পার্সোনাল একটা করে সেলফ রেসপেক্ট আছে, কিন্তু কটা মানুষ আজকের কোরআন দেখে পড়তে পারে? এই জাতি, যে জাতির জন্য কোরআন পড়া ফরজ ছিল, যে জাতির জন্য কোরআন শিক্ষা ফরজ ছিল, আল্লাহর কসম করে বলছি আজকের ঘরে যে কোরআন আছে, এই কোরআন হয় কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, অথবা এই কোরআন কিয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দেবে। যদি কোরআনের সাথে সম্পর্কটা তৈরি হয়, যদি রিলেশনটা কোরআনের সঙ্গে হয়, যদি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা থাকে, ইনশাআল্লাহ কোরআন সেদিন পক্ষে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পক্ষে থাকবে না, কেউ আগিয়ে আসবে না, কেউ বাঁচাতে কিয়ামতের দিন আসবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ামদুদুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটা সূরা নাবা 30 পারা, সূরা নাবার প্রথম সূরার শেষ অংশে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। জিবরাইল যেদিন দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা যেদিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, সেদিন আপনার পক্ষে কেউ কথা বলতে আসবে না, কোনো উকিল সেদিন খুঁজে পাওয়া যাবে না, সেদিন কেউ আপনার জন্য মামলা লড়ার জন্য আসবে না, আপনার পক্ষে মুখ কেউ খুলবে না, কেউ ওকালতি করতে আসবে না। আর কথা যে বলবে সত্য কথা বলবে, মিছে কথা সেদিন বলার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ায় বিপদে পড়লে মোটা মোটা টাকা দিয়ে উকিল পাওয়া যায়, যত বড় চোর হোক, যত বড় গুন্ডা হোক, টাকা থাকলে জামিন পাওয়া। ভারতবর্ষে যত মেম্বার অফ পার্লামেন্ট বা সদস্য আছে, এক একজনের বিরুদ্ধে 28-30টা করে মামলা আছে। আপনারা জানেন না? 28-30-40টা করে মামলা আছে, এক একটা এমপির নামে, এক একটা এমএলএর নামে। কই ওদেরকে কেউ ধরে ছুঁক? পুলিশের বাবার ক্ষমতা না ওদের অ্যারেস্ট করা। কেন? ও সুপ্রিম কোর্টে এমন উকিল দেবে 2 কোটি 3 কোটি টাকা এক একটা উকিলের ফিস দিয়ে দেবে, দিয়ে আরামসে তারা ঘুরবে। আর একটা গরিব মানুষ ধরা পড়েছে, এমন ভাবে ওর জেলে দেবে, জামিনের রাস্তা পাওয়া যাবে না। তাই আমরা একটা কথা সবাই বলি, কি বলি? আইন সবার জন্য, জোরে বলেন, মিথ্যা কথা, পাকা মিথ্যা কথা। আইন সবার জন্য সমান না। নেতাদের, মন্ত্রীদের, প্রভাবশালী ব্যক্তিদের, টাকাওয়ালা লোকদের, কোটিপতি ব্যক্তিদের জন্য আইনটা সহজ, এদিক থেকে জেলে ঢুকছে, ওদিক থেকে জামিন মিলছে। আর নিরপরাধ মুসলমান, নিরপরাধ সংখ্যালঘু, নিরপরাধ নিচু জাতের মানুষ, একবার যদি কোনো কারণে তাদের গ্রেফতার করা হয়, সারা জীবন জেলে পচিয়ে মারবে, জামিনের রাস্তা পাওয়া যাবে না। আইন সবার জন্য সমান, এটা মিথ্যা কথা। আইন সবার জন্য সমান, এটা আল্লাহর আদালতে সত্য কথা, দুনিয়ার আদালতে সত্য কথা না। কি বলছি কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ পাক কি বলছেন? কিয়ামতের দিন কোন মামলা লড়ার মতো আইনজীবী
বা কোনো মুফতি সাহেব, কোনো পীর সাহেব, কোনো হাজি সাহেব, কোনো গাজী সাহেব আপনি কিয়ামতের দিন দিয়ে দেবেন আর সে আপনার পক্ষে মামলা লড়ে দেবে, এরকম কোনো সুযোগ থাকবে? ওয়াত্তাকু ইয়াউমাল্লা থাকবে কি থাকবে না আমার কথা নয়, আল্লাহর কথাই শুনুন। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে কোরআন শোনাচ্ছে, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো বিনিময় করতে পারবে না, কেউ কারোর সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন কারোর পক্ষে সুপারিশকারী কেউ থাকবে না, আল্লাহর সামনে কোনো মাল দিয়ে বদলা আদায় করার মতো অবস্থা সেদিন থাকবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি। 12 পারা 12 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, এমন একটা দিন আসবে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি, সেদিন কথা বলবে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সামনে কাউকে বাঁচানোর জন্য কথা বলবে, এমন দিন সেদিন কিন্তু হবে না। ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। 16 পারা 18 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কোরআন শোনাচ্ছে, সেদিনের মুসিবতের দিনের কথা স্মরণ করো। আল্লাহ পাক যার কথা শুনতে রাজি হবে, যার কথা তিনি পছন্দ করবে, শুধু সেই ব্যক্তি আল্লাহর সামনে কথা বলবে, আর অন্য কোন ব্যক্তি আল্লাহর সামনে সেদিন মুখ খুলতে পারবে না। ঠিক করে রেখেছে, নামাজ না পড়লে কি হবে? বাড়িতে তো মিলাদ দি, হুজুর এসে মাঝে মাঝে দোয়া করে দেয়, ইনশাআল্লাহ পার হয়ে যাব। কবরে ঢুকে দেখো, দুনিয়া জিনিসটা আলাদা আর কবরটা আলাদা। এখানে বিপদে পড়লে নেতা, মন্ত্রী, এমএলএ, পুলিশ, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী পাওয়া যায়, কিন্তু মাটির মধ্যে যখন ঠিকানা হবে, মাটির মধ্যে যখন আপনার ঘর হবে, দুনিয়ার সমস্ত লাইন থেকে যখন আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে, আর সাহায্যকারী বলতে কেউ নাই, যে আমলটুকু করেছিলেন, যেটা নিয়ে গেছেন, যে আমলটুকু জীবিত অবস্থায় করতে পেরেছিলেন, অতটুকুই সাথী হবে। এবার আপনি ভাবুন, আল্লাহর নবী তাই বললেন, কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে থাকবে আর কারো বিপক্ষে থাকবে। আপনি যদি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে পারেন, আখিরাতে কোরআন পক্ষে থাকবে। আর দুনিয়াতে যদি কোরআনের সম্পর্ক আপনার সঙ্গে না থাকে, আখিরাতে বিপক্ষে থাকবে। দুনিয়াতে কোরআন কি করে পক্ষে রাখতে হবে? 150 টাকার একটা কোরআন কিনে, ছোট বুক পকেট কোরআন কিনে পকেটে রেখে দেবো, তাহলে কোরআন সাথে আছে, তাই তো? হ্যাঁ না বলে না? ওজন যখন করব মাল কম দেব, মুসলমানের খসলত। মুসলমানদের চরিত্র ওজনে কম দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। ব্যবসা করছে, ভেজাল দিচ্ছে, 2 নম্বরে মাল বিক্রি করছে, চুরির মাল বিক্রি করছে, আবার বলছে আল্লাহর কসম ভাই একদম খাঁটি মাল, চুরির মাল বিক্রি করছে। মুসলমান কোরআনের অনুযায়ী জীবন যাপন যদি কেউ করে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সেদিন সাক্ষী দেবে। যেদিন বাপ তার সন্তানের পরিচয়টা ভুলে যাবে, মা যেদিন তার সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রী যেদিন স্বামীকে চিনবে না, স্বামী যেদিন তার স্ত্রীকে চিনবে না, জন্ম দেওয়া ছেলের কথা
বাপ সেদিন ভুলে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়া। এটা 21 পারা 13 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা লোকমান। ও বিশ্বের মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো, আর সেদিনের কথা ভয় করো যেদিন জন্ম দেওয়া পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান সেদিন বাপের পরিচয়টা ভুলে যাবে। এদিন তোমার পাশে কে থাকবে বলো? সেদিন কোরআন তোমার পাশে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, রব্বানা, এই ব্যক্তি কোরআন ছাড়া এক পাও কখনো চলতো না। কেশপুরের মুসলমান, এখনো সুযোগ আছে, এখনো চোখে দেখতে পাচ্ছেন, এখনো কানে শুনতে পাচ্ছেন, এখনো মুখের মধ্যে জিহ্বা আছে, মুখে দাঁত আছে, কথা এখনো বলতে পারেন। আর আমাদের হাতে সময় নাই। আগামী কাল থেকে চলো ওযু করে মসজিদে যাই। নামাজটা হয়ে গেলে মাথার টুপিটা খুলে মুখে সিগারেট টানতে টানতে বাইরে এসে নামাজি বলে বুকে হাত চাপড়ে দিও না। নামাজটা হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বসো, ছাত্রের মতো বসো, কোরআনটা ইমাম সাহেবের কাছে দিয়ে বলো, মাওলানা 30-40 বছর সংসার করেছি বিবির সাথে, 2-3টে ছেলের বাপ হয়ে গেছি আমি, জমি আছে, জায়গা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি বৃদ্ধ হয়ে মারা যাওয়ার সময় হয়ে এলো, চুল দাড়ি হাফ আমার পেকে গেল, এখনো কোরআন জিনিসটা কি জানি না, এটা কি আমার জীবনে শেখা হবে না? আপনি একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ইমাম সাহেবের কাছে বসে মসজিদে আমার আল্লাহর বান্দা যখন কোরআন পড়তে শুরু করবে, আমার আল্লাহ বলল, কোরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বললে, হুজুর দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের মধ্যে 4 বার উত্তর দিচ্ছে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন স্টাডি করাকে আমি সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা নেবে। হে আমার জাতি, ফিরে এসো আল্লাহর দিকে। জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো, খালি মরার পরে আপনার হিসাব চালু হবে। দুনিয়ার সব হিসাব সেদিন বন্ধ হয়ে যাবে। মরণের সময়ও কোরআন কাজে লাগবে। যদি মরণের সময় আপনার সিনায় কোরআন থাকে, আপনি যদি কোরআন পড়তে থাকেন, আপনি কোরআন পড়তে পড়তে যখন মৃত্যুবরণ করবেন, ওই পবিত্র অবস্থায় কোরআন পড়তে পড়তে যারা মারা যায়, আমার আল্লাহর ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে সালাম দেবে। কি দেবে বলুন? কি দেবে? সালাম মুসলমানদের আছে? বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হলো, খুতবা হলো, দোয়া হয়ে গেল, তো বরের বোনাই যায় না বিয়েতে? যাই কি যায় না? বলছে, উঠে সালাম, সালাম। তখন বর কি করলো? মুখে একটা রুমাল চেপে আসসালামু আলাইকুম, ওই শেষ। ওই যে সালাম দিয়েছে বিয়ের পরে, আর জিন্দেগিতে শ্বশুর বাড়ি সালাম দেবে না। শান্তি পাবে কোথায়? কোথায় শান্তি আসবে? ঘরে ঢুকছে সালাম দেয় না, বার হচ্ছে সালাম দেয় না, সালাম জিনিসটাই জানে না। অথচ দুজন মুসলমানদের মধ্যে, দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে প্রথম পরিচয় হবে আসসালামু আলাইকুম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো কথা শুরু করবেন, আলোচনা শুরু করবেন, কনফারেন্স শুরু করবেন, কোনো কনভারসেশন শুরু করবেন, প্রথম কথা যেটা আপনার জবান দিয়ে বার হবে ওটা হচ্ছে আসসালামু আলাইকুম। এই আমলটা শুরু করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। সালাম, ইসলাম দিয়ে আপনার ঘর সুন্দর হবে। তো বান্দা যখন মারা যাচ্ছে পবিত্র অবস্থায়, কোরআন ছিল সাথে, ফেরেশতারা চলে এসেছে, এসে কি বলছে?
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 9 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যারা পবিত্র অবস্থায়, ঈমান অবস্থায়, ভালোভাবে পবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ওদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওদের উপরে সালাম দেয় আর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হে আল্লাহর বান্দা, চলো সামনের দিকে, চলো জান্নাতের দিকে। তুমি যে ভালো আমল করেছিলে তার কাজের বদলা হিসাবে আল্লাহর জান্নাতের দিকে তুমি ধাবিত হও। ঈমানদার ব্যক্তি মরণের সময় তার শেষ ঠিকানা জান্নাতের অংশ সে দেখতে পাবে। বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখনো গাঁজা টানছে, এখনো মাল খাচ্ছে, এখনো হাঁটুর উপরে কাপড় পড়ছে। মরণের সময় কি করে আপনি বিশ্বাস করতে পারেন ফেরেশতারা আসবে? নাতিপুতি হয়ে গেছে, দাদু হয়ে গেছে, এখনো হাঁটুর নিচে কাপড় নামেনি, গোসল করছে, এখনো লুঙ্গিটা গুড়িয়ে পিছনে ভরে নিয়ে আর ঠ্যাং দুটো বার করে দিয়েছে। এ মুসলমান আছে না? আছে না? নাই? 55-56 বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, রমজান মাসে ইতিকাফে থাকা দরকার, ও সেই চার দোকানে বসে পাকামি করছে রমজান মাসে। কালকের ঈদ, আজকের দাড়ির ক্লিন শেভ করছে। ইয়ং ছেলেদের কথা ছেড়েই দিলাম, 60 বছর বয়স, চুল দাড়ি গোঁফ ভ্রু, একটা পশম বাকি নাই যে পাকতে বাকি আছে। এর পরেও কি করছে জানেন? কি করছে বলবো? চুল দাড়িতে কলপ করছে, সুপার ভ্যাসমল। এই যে কালো কলপ যেটা আছে, এই কালো কলপ যারা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ বা খুশবু বা পারফিউম বা সেন্ট পাবে না। কেন? কলপ করার অর্থ হলো মানুষকে, সমাজকে, সোসাইটিকে ধোঁকা দেওয়া। ও যে 60 বছরের লোক, ও যে 50 বছরের মাল, ওর পরিচয় দিচ্ছে না। জামাই শ্বশুর বাড়ি গেছে, 60 বছরের জামাই বুড়ো হয়ে গেছে, দাড়ি গোঁফ সেভ করে গোঁফটা রেখে মাথার চুল আর গোঁফ কালো করে ঢুকেছে। শ্বশুর মনে করছে আমার চাইতে আরো 30 বছরের ছোট। কি বলছি বুঝতে পারছেন না? এত কুসকুসে কালো। প্রচুর মুসলমান আছে, দাড়ি কালো, গোঁফ কালো, কাছে গিয়ে দেখি ভিতরটা সাদা আর বাইরে কালো। মালটা সাদা কালো হলো কিভাবে? কি করেছে? কালো করেছে। আর কত ধোঁকা দেবে বলো? আর কত মানুষকে ধোঁকা দেবে তুমি একবার বলো? তাই আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন তোমার সাক্ষী হবে, হয় পক্ষে অথবা, জোরে বলুন, বিপক্ষে। আপনারা পক্ষে চান না বিপক্ষে চান? পক্ষে চান। পক্ষে যদি কোরআন থাকতে চায়, কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, আর পড়ে পড়ে একটু সামনের দিকে আমল করুন, তবেই জীবনে নাজাত পাবে। যারা পড়েছিল, যারা বুঝেছিল, তারাই মুক্তি পেয়ে গেছে। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব না, কোরআন শুধু মিলাদ মাহফিলে ওয়াজ করে হুজুরের পকেট ভারী করে যাওয়ার কিতাব না। মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি নানি মারা গেছে, 1 খতম 2 খতম পড়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে 40 দিন মিলাদ করে কোরআন পড়ে দিয়ে বাপের কবরে বক্সে দেব, শুধুমাত্র এই কারণে কোরআন আসে নাই। তো এসেছে কেন? কোরআন শোনাচ্ছে আলিফ লাম রা কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও আমার প্রিয় নবী, এই জন্য করে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম যাতে করে অন্ধকার থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, খারাপ রাস্তা থেকে মানুষগুলো আলোর দিকে ফিরে আসে, জ্ঞানের দিকে ফিরে আসে। আলো হলো ইসলাম, আলো হলো নূর। আলো যখন জ্বলে যায় অন্ধকার তখন চলে যায়, আলো যখন জ্বলে যায় অন্ধকার তখন পালিয়ে যায়, লাইট যখন জ্বলে যায় অন্ধটা ভুলটা তখন পরিষ্কার ফুটে ওঠে।